মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। পেট্রোল পাম্পগুলোতে গাড়ির লম্বা সারি গাড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা, তবুও মিলছে না পর্যাপ্ত তেল। অধিকাংশ পাম্পেই ঝুলছে তেল নেই এই সাইনবোর্ড। আর এমন পরিস্থিতির মধ্যে এবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে নাস্তিক বলে বিস্ফোরক মন্তব্য করেছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা, যা নিয়ে তোলপাড় নেট দুনিয়া। প্রায় মাসখানিক ধরে দেশে জ্বালানি তেলের সংকট চলছে। পেট্রোল পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা চাহিদার তুলনায় নগণ্য। তাছাড়া বেশিরভাগ পাম্পগুলোতে ঝুলছে তেল নেই সাইনবোর্ড, ফলে বাড়ছে ভোগান্তি। তেল নিয়ে জনগণের এই ভোগান্তির মধ্যেই এবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন আমির হামজা। শুক্রবার জুমার নামাজের খুতবার আগে আলোচনায় কুষ্টিয়া সদর উপজেলার হাটো হরিপুর বড় মসজিদে এ মন্তব্য করেন তিনি। বক্তব্যের ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাদস্থ ইসলাম বিদ্বেষী। যদি বলেন তিনি জামাত ইসলামী বা চরমোনাই পীরের বিরোধী, কিন্তু না, তিনি ইসলাম বিদ্বেষী। বাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাদস্থ ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, চরমোনাই পীরের বিরোধী, না, উনি ইসলাম বিদ্বেষী। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীর দেওয়া একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, এদেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছে আপনি বলেন? মুক্তিযোদ্ধারা এখনও বেঁচে আছেন, তাদের জিজ্ঞেস করেন তারা ধর্মবিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী কিনা। এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা তো এখনও বেঁচে আছে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্মবিদ্বেষী কিনা। এ সময় দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন আলোচিত এই নেতা। দাবি করেন হাসপাতালে জেনারেটর চালাতে ৫ লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না, এতে চিকিৎসা সেবা ব্যাহত হয়ে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। অযোগ্যদের দায়িত্ব দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন আমির হামজা। আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম, ৫ লিটারের বেশি তেল দেয় না জেনারেটর চালাতে, অথচ বিশাল মেডিকেল কলেজ হাসপাতাল চালাতে কত মানুষের জীবন বিপন্ন এখন আপনি টের পাচ্ছেন। এই সমস্ত অযোগ্য মানুষগুলোকে না দিয়ে যারা যোগ্যতা সম্পন্ন, যারা দেশের মানুষের প্রতি দরদ রাখে, এরকম মানুষকে যদি আমার মনে হয় সিরিয়াল আকারে বসানো যেত, এই হাহাকারটা লাগত। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই চলছে আলোচনা সমালোচনা। মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমির হামজা কোথায় কি বলেন তা তিনি নিজেই জানেন না। এই তো সেদিন মেডিকেল কলেজ হাসপাতাল চালু নিয়ে বললেন ৩ দিনে ৫০ লাখ টাকার অফার পেয়েছেন, অথচ তাকে কারা টাকার অফার করেছে তাদের নাম খোলাসা করছেন না। এটি একটা ক্রিমিনাল অফেন্স। বিএনপির নেতাদের নিয়ে আমির হামজা এমন মন্তব্য করতে পারেন না, তাকে সংযত ভাষায় কথা বলার আহ্বান জানান তিনি। এর আগে অন্য এক মাহফিলে জ্বালানি মন্ত্রীকে উদ্দেশ্য করে আমির হামজা বলেন, তেল দিতে পারেন না, একটু সরি বলেন, তা না হেঁটে চলাফেরা করতে বলেন।